রানাঘাট আর বসির হাট নিয়ে ওই লোকটা যে ফালতু কতগুলো কথা বললো তোমাদের এইমাত্র ভিডিও করে কিন্তু আমি বলেছি। এই ডিনারের আগে যে ভিডিওটা করেছিলাম, এই ভিডিওটা যেটা করছি এটা কাল পোস্ট করব, কাল ওই 12টা কি 1টা নাগাদ পোস্ট করব, ঠিক আছে? বসিরহাট সম্বন্ধে দেখবে তোমরা, আমার যতদূর সম্ভব আইডিয়া হচ্ছে টিনা কাল কিচ্ছু পোস্ট করবে না, কারণ বসিরহাটে সেদিন কোর্ট বসেনি, বসবে না, এইরকম নিশ্চয়ই সকালের দিকেই টিনা কিছু একটা আন্দাজ পেয়ে গেছিল বা মানে ওর উকিল কিছু বলে দিয়েছে, ঠিক আছে, যার জন্যে ও একটা শ্যুটে চলে গেছিল। শ্যুটের ব্যাপারটা কিন্তু আমি আন্দাজ করে টিনার ভিডিও থেকে তোমাদের আগের দিনই বলে দিয়েছিলাম। ও শ্যুটে গেছে এবং কোথায় কি শ্যুট করেছে সেটা কিন্তু নেক্সট পার্টে বলবে, ঠিক আছে? আচ্ছা, এখানে রানাঘাটের ব্যাপারটা দেখো। রানাঘাটে ও একটা এক্সট্রা ডেট নিয়েছে, একটা কোনো মামলা আছে যেটা জবাবদিহি চেয়েছিল, সেই জবাবটা সেদিন দেয়া যায়নি। এইখানেই আসল ক্যাচটা, বুঝতে পারছো? মানে স্পন্টেনিয়াস জিজ্ঞেস করলে তো খিচুড়িগুলো বানানো হয় না, বাড়িতে আসবে কিছু একটা গল্প তৈরি করে পরের দিন বলবে, আবার সে একটা ডেট নিয়েছে, মানে ওই তারিখ পে তারিখ। তাহলে তারিখ পে তারিখটা আসছে কার তরফ থেকে, হ্যারাসটা কে করছে? ঠিক আছে, বসিরহাটে কোনো রকম কেস ছিলই না, লোকটা ডাহা মিথ্যে কথা বলেছে যে একটা মানে দুটো কোর্টে একই দিনে ডেট পড়েছে, এটা ডাহা মিথ্যে কথা। কারণ দেখবে, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে, টিনা বললো না শ্যুটের পার্ট 2, আমার মনে হয় কালকে সকালে টিনা যে ভিডিওটা দেবে, এই শ্যুটটার যে পার্ট 2, মানে এখানে শুধু তো মেল মিলাপটা দেখালো, রাস্তায় যাতায়াত দেখালো, লুচি খাওয়া দেখালো কাকুর সঙ্গে, কেউ আবার খুঁজতে নিশ্চয়ই বসে গেছে যে কাকুর পাশে ইনভিজিবল ফোকলা বসেছিল, যে যদিও স্পষ্ট দেখানো গেছে দাদাভাই যথেষ্ট হেলদি, দাদাভাই এবং ড্রাইভারের মাঝখানে ঢোকার কোনো জায়গা নেই। তো যাই হোক, বাদ দাও, ওদের কাজ ওরা করুক, ওরা কতখানি ফালতুভাবে ভিডিও করে সেটা দর্শকরা আস্তে আস্তে বুঝতে পারছে, ওদের নিজের দর্শকরাই ওদের হাসাহাসি করে ওদের নিয়ে। তো যাই হোক, রাস্তায় গিয়ে দেখলাম লুচি তরকারি খাওয়া দেখলাম, এবং একটা অদ্ভুত জিনিস লাগে, ড্রাইভার কেউ সম্মান দিচ্ছে কাকু বলে, এবং সমান তালে একই ধরনের খাওয়া দাওয়া, কোনো ডিসক্রিমিনেশন নেই। টিনা রাস্তায় নোক লাগালো, আর টিনার এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, ক্লাসি লেগেছে। টিনার যে অন্য ড্রেসগুলো সবগুলোই ওকে ভালো লাগে, সুন্দর মেয়ে, মিষ্টি মেয়ে, নজর না লাগে, ও যা পরে ওকে তাই মানায়, কিন্তু এটা আরও একটু বেশি ভালো লেগেছে, ঠিক আছে? বেশ সুন্দর ঝোলা দুল পড়লো। আজকে টিনার মুখটা সেই অনেক দিন আগে ছোটোবেলায় যেরকম লাগতো, অনেক দিন আগে থেকে ওদের ব্লগ দেখি তো, সেই রকম সেই আদলটাই এলো না, যখন ওই দুল দেখা ছিল সেই আদলটাই যেন এলো। মানে এখন মুখটা অনেকটা চওড়া হয়ে গেছে, বাল্কি হয়ে গেছে, তার সত্ত্বেও। যাই হোক, আর টিনার মার এই অ্যাটিটিউডটা খুব ভাল লাগে, মেয়েকে কখনো একা ছাড়েন না, সব জায়গায় টিনা মাকে নিয়ে যায় এবং মা সঙ্গে যান, এটা খুব ভাল লাগে। তো যেটা আমার পয়েন্ট, সেটা হচ্ছে কালকে তোমরা দেখতে পাবে যে টিনা, আমার যদ্দূর মনে হচ্ছে কালকে আমরা দেখতে পাবো টিনা বসিরহাটে যায়নি, সেখানে আবার প্রমাণিত হয়ে যাবে লোকটা ফালতু মিথ্যে কথা বলেছে, যে একদিনে 2টো কোর্টে কেস পড়েছে, ও খুব ভালোভাবে জানতো বসিরহাটে যাবার দরকার নেই, যেতে হলে ওই শরীর খারাপ, সকালে গিয়ে সকাল বেরোলে শরীর খারাপ হয়ে যাবে, এসব ফালতু কথা খাটে না, যেতে হলে যেতেই হতো, বুঝতে পারছো? তার মানে ভিকটিম কার্ড খেলার যে ব্যাপারটা, পুরোটাই মিথ্যে কথা বলে 1-1.5 বছর ধরে টিনাকে কিভাবে হ্যারাস করে চলেছে সেটা তোমরা একবার এখান থেকেও বুঝতে পারবে। আচ্ছা, একটু আগে আমি একটা জিনিস দেখেছি, বুঝতে পারছো তো, আমার এক বন্ধু পাঠিয়েছেন, দর্শক বন্ধু, মুম্বাইতে একটা রায় বেরিয়েছে, একটা বাচ্চা মেয়েকে শ্বশুরবাড়ির লোকেরা কবজা করে রেখেছিল, সে তার মায়ের কাছে কিন্তু ফিরে যাবে, বুঝতে পারছো? খুব ভালো লাগছে, মেয়েটা মাকে ফিরে পেল। এবং একটা জিনিস জানো তো, আমার কিছু বন্ধুবান্ধব আছে তো যারা ধরো এই ল নিয়ে নাড়াঘাটা করে, তাদের কাছে শুনেছি এই যে বড় বড় জায়গায় যে রায়গুলো, এইগুলোকে সাইট করে, মানে এইগুলোকে দোষী এইগুলো দেখিয়ে কিন্তু কোর্টে কেস হয়। মানে এই যে রায়টা বেরোলো, এই একটা রায় কত মাকে সন্তান
ফিরে পেতে সাহায্য করবে। আশা করি আমাদের টিনার কোলেও ছোট্ট বাচ্চাটা ফিরে আসবে। কত দিন ধরে ওরা আটকে রেখে দিয়েছে বাচ্চাটাকে, বুঝতে পারছো? টিনা বেচারি সার্চ ওয়ারেন্ট বার করেছে কেন এবার বুঝতে পারছো? কারণ বাচ্চাটাকে ওরা দেখাচ্ছে না। এই যে কোর্টে আসে, গতবারে কিন্তু টিনার মা গেল, ও লোকটা আসেনি, কিভাবে টিনাকে হ্যারাস করলো দেখতে পাচ্ছ? ওরা বাচ্চাটাকে আনছেই না, যেন বাচ্চাটা ওর বাবার সম্পত্তি, মানে ও স্বর্গ থেকে নিয়ে আসছে বাচ্চাটাকে। বাচ্চাটা মারও 50% মারও, এই জিনিসটা জ্বলন যদি মেনে নিতে পারতো তাহলে আজকে কোনো প্রবলেম হতো না। এই যে চক্রব্যূহটা ও 1 বছর ধরে বানিয়ে বসে আছে, এই যে নানা রকম কন্টেন্ট ক্রিয়েটারদের দানা দিয়ে দিয়ে এই যে নোংরামোটা 1 বছর ধরে করছে, তারপরে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে এরম ক্যারামের গুটির মতো ছুঁড়ে ফেলে দিতে গেল, সে আর একজনকে ঢুকিয়ে দিল। সে সহজে যাবার পাত্র নয়। প্রথমেই বলেছিলাম, আমিও বলেছিলাম, সৌমালিও বলেছিল যে অ্যানাকোন্ডা এসছে, সে যাবে না সহজে, সে এত বড় একটা কন্টেন্ট ছাড়ে কখনো। তো আর একজনকে ঢুকিয়ে দিয়েছে, নে এবার কোট খেল। খুব মজা লেগেছিল প্রথমে, বিয়ের আগে বিয়ে হয়েছে, টাইটেল শুট, হ্যাঁ। তো যাই হোক, এখানে আর একটা কথা, ওই যে মুম্বাইয়ের কেসটা হয়েছে সেটা নিয়ে কথা বলবো, কারণ অতুল সুভাষজির ঘটনাটা যখন বেরিয়েছে তখন এরা পুরো সবাই মিলে জাস্টিস ইজ ডিউ করে বসে গেছে এবং সেটার সঙ্গে জ্বলনকে মিলিয়ে কথা বলছে, যেখানে কিন্তু দুটো কেসের তুলনা একেবারেই চলে না। ওখানে অতুলজি নির্যাতিত ছিলেন, এখানে টিনার নির্যাতিতা। অতুলজির থেকে সন্তান কেড়ে নেওয়া হয়েছিল, এখানে টিনার থেকে সন্তান কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অতুলজি কিন্তু সিস্টেমের দ্বারাও কিছুটা প্রতারিত ছিলেন হয়তো। আচ্ছা, এইমাত্র অর্ণব গোস্বামীর ডিবেট দেখছিলাম কাজ করতে করতে। অর্ণব গোস্বামীর ডিবেটে আজকে 3 জনে এসছিলেন, মানে অতুলজির বাবা, মা এবং আরেকজন ছিলেন, বুঝতে পারছো? এবং এখানে অর্ণব গোস্বামী বলছেন হয়তো ওই নিকিতা বলে যে মেয়েটা, মানে অতুলজির যে ওয়াইফ, তার গ্রেপ্তারি হয়তো হতে পারে। আমি জানি না, আমি বাকিটা দেখিনি, বাকিটা তোমার কোর্ট কাছারির কথা, সেটা বলা এখানে ঠিকও হবে না, বাকিটা দেখিনি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, অতুলজি ইনসাফ পাচ্ছেন মারা যাবার পর। আমাদের দেশের এই অদ্ভুত জিনিসটা আমার বড় খারাপ লাগে। তো এই নিয়ে এখন আর এই কন্ট্রোভার্সি ভিডিওতে চর্চা করছি না। মানে একটা মানুষ একটা জাস্টিস পাওয়ার জন্য তাকে মরতে হয় কেন গো? আর অতুলজির ব্যাপারটা যেটা, সেটা শুধু তো ওই বাচ্চার ব্যাপার নয়, সেখানে শ্বশুরবাড়ির অত্যাচার ছিল, স্ত্রীর মানে অনৈতিক ডিমান্ড ছিল, সব মিলিয়ে একটা জগা খিচুড়ি কেস ছিল, সেটা এর সঙ্গে জুড়েই দেওয়া যায় না। কিন্তু ওরা যখন অতুল সুভাষজির কেসটা নিয়ে এরা মাতামাতি করলো এবং টিনাকে দোষী সাজাবার চেষ্টা করলো, আমি এটা টের পেয়েছিলাম। আমি আগের দিনই ওই জন্য অতুলজির ভিডিও করে আমি বলে দিয়েছিলাম ব্যাপারটা। যাই হোক, ওরা যখন অতুলজির ভিডিওটাকে এত মানে ঢাল হিসেবে ইউজ করে নোংরামো করলো, একটা মানুষ এত কষ্ট পেয়েছে, তার ব্যাপারটা জ্বলনের মতো একটা লোক যে তার স্ত্রীকে হ্যারাস করে চলেছে 1-1.5 বছরের ধরে। শুধু তাই নয়, ওয়াইটিতে একটা নোংরামো ছড়াচ্ছে, এটা দেখাচ্ছে যে নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করো, বড়লোক হও, এইরকম একটা এক্সাম্পল ও ওয়াইটিতে কিন্তু দিচ্ছে। তো খুব ভালো হচ্ছে, ওর ডাউনফলটাও ওয়াইটি দেখছে। ওয়াইটিতে যারা অ্যাসপায়ারিং কন্টেন্ট ক্রিয়েটার তারা দেখছে যে এইরকম অসভ্যতা করে নোংরামো করে বেশি দিন চলে না, কিরম মুখ থুবড়ে পড়তে হয়। তো এরা যখন অতুল সুভাষজির ভিডিওটাকে এত তুল দিয়েছে, এত সেটাকে বাড়িয়েছে, তখন এই মুম্বাইয়ের যে কোর্ট কেসটা, এটা নিয়েও কিছু কথা বলনা তো বানতা হ্যায়। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, টিনা বরাবর ধর্মে বিশ্বাস রেখে, মা বাপের ওপর ভরসা রেখে, দাদাভাইয়ের হাত ধরে, দাদাভাইয়ের গাইডেন্সে এগিয়ে চলছে, ঠিক আছে, ফোকাস রাখছে নিজের কাজে। এবং সঙ্গে সঙ্গে তার প্রথম লিগাল টিম তাকে যেভাবে গাইড করেছিল সেভাবে চলেছিল। দ্বিতীয় লিগাল টিম এসে তাকে ভরসা দেখিয়েছে যে ছেলে এনে দেবো, সুতরাং তাদের সঙ্গে সঙ্গে সে সেভাবে এগিয়েছে। যেভাবে ওকে করতে বলা হয়েছে, যেখানে দৌড়তে হয়েছে, যেখানে দৌড় করিয়ে জ্বলন ওকে হয়রান করেছে, ও কিন্তু সেখানে গেছে, কিন্তু শুধু নিজের কাজটি করেছে। আর কোনো রকম মুখে বাতেলা মারা বা প্রত্যেক দিন
দিন মন কি বাত বলে মানুষকে হয়রান করা, মানসিকভাবে হেনস্থা করা কোনো দিন টিনা করেনি, তার ফলও পাচ্ছে। আর এই লোকটা 1.5 বছর ধরে যে কাণ্ডগুলো করে চলেছে, ভার্চুয়ালি নোংরামো করে চলেছে, মানুষকে মেন্টালি হেনস্থা করেছে, টিনার চ্যানেলে স্ট্রাইক পর্যন্ত মেরেছে। ভাবতে পারো? আজকে যখন টিনাকে থাম্বনেলে বিকিনি পরে দিয়ে ভিডিও করে, তখন বলে ওই ছেলেটার পায়ে আমার প্রণাম করতে ইচ্ছে করে। 5 বছরের জীবন সঙ্গী, তার ছিঁড়িটা দেখো। আর টিনার চ্যানেলে ঝোপ বুঝে কোপ মেরে স্ট্রাইক মারে। টিনা এই লাইনে ভাবতেই পারেনি, যার জন্য স্ট্রাইকটা খেয়েছে। যে আজকে জ্বলনের তরফ থেকে এরম স্ট্রাইক আসতে পারে, টিনা কিন্তু ভাবতে পারেনি। নাহলে টিনারই তো 2টো চ্যানেল যে কবজা করেও বসে আছে। ঠিক আছে, টিনার গয়নাগাটি, টিনার শাড়ি, টিনার 2টো চ্যানেল, টিনার সন্তান, সব ওই লোকটা কিন্তু কবজা করে বসে আছে, অথচ ভিকটিম কার্ড খেলে চলেছে। তো এই যে মুম্বাই হাইকোর্টের যে রায়টা এসছে, খুবই ভালো লাগছে। ওয়েলকাম, অ্যাজ এ মাদার তো ওয়েলকাম বটেই। ছোট্ট শিশু সন্তানকে কেড়ে রেখেছিল শ্বশুরবাড়ির লোকেরা, সে আজকে মায়ের কোলে ফিরে যাবে। এই যে রায়টা, এইটাকে কাজে লাগিয়ে টিনার দলের লিগাল টিম নিশ্চয়ই কোনো একটা দাঁও প্যাচ নিশ্চয়ই বার করবেন। তারা উকিল, তারা পড়াশোনা করে এসছেন, তারা এই জিনিসটা নিয়ে খুবই নাড়াঘাটা করেন এবং খুবই যোগ্য মানুষ। নিশ্চয়ই টিনার কোলে তার বাচ্চাটাকে এনে দেবেন। টিনার যে উকিলেরা, তাদের প্রতি এইটুকু আবেদন রইল, ভরসাও আছে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, এই যে রায়টা, এইটা থেকে আমি তোমাদের প্রমাণ করে দিচ্ছি যে সন্তান কেড়ে রাখা যায়। এই যে এরা নোংরামো করছে, যে ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমরা কিন্তু বারবার বলেছি, আমরা জানি যে তাহেরপুর থানায়ও বসেছিল, এটা জ্বলন পর্যন্ত বলেছে। নোংরামোর বহরটা দেখো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, নোংরামোর বহরটা দেখো। জ্বলন নিজের ভিডিওয় বলেছে যে থানায় যাব, গেলেই তো বাচ্চাটাকে কেড়ে নেবে। আমি টিনাকে বললাম বাচ্চাটাকে দিয়ে দাও, আমার বিয়ে শাদী লাগবে না। অথচ এখন রিউরাদক এসে ধারাং করে নাচছে আর বলছে কথা বলতে ভালো লাগে, তাই কথা বলছি। কোথাও চুরির আওয়াজ, কোথাও ফুচকা খাওয়ানো, এগুলো ভিডিও আমরা দেখতে পাচ্ছি। সিক্রেট রুমও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ও কি ভিডিও করে কি বলেছিল? আমার বিয়ে শাদী লাগবে না, আমি ছেলে নিয়ে থেকে যাব। কিন্তু টিনা আমায় দেয়নি। টিনা প্রথম দিন থেকেই ছেলেকে দেয়নি। রিকভারির ভিডিওই জ্বলন যখন ওই প্রভোকেটিভ ভিডিও করছিল, ছেলে কার করে নোংরামো করছিল, টিনা তখনও বলেছে ছেলে কার দেখা যাবে। বুঝতে পারছো? ও জিনিসটাকে বাড়াতে চায়নি। জ্বলন তো চেয়েছিল বাড়িয়ে ওখানে একটা নোংরামো করতে, গন্ডগোল পাকাতে জ্বলন চেয়েছিল। টিনা বুদ্ধিমতির মতো কাজ করে জ্বলনের ওই যে অগ্নিতে ঘৃতাহুতি ও দিচ্ছে, সেইটাতে পা দেয়নি ও। ট্র্যাপে জ্বলন ভার্চুয়ালি একটা ট্র্যাপ করতে চাইছিল, একটা ট্র্যাপ ফেলছিল। যেহেতু আইনের লোকেরা সঙ্গে আছে, সুতরাং নানা রকম ওই কথা বলবে, যেটা টিনার বাবা রেগে গেছিলেন যে এই রাজ কিসের রে, এদেরই রাজ চলছে যা তা বলছিল। তখন টিনার বাবা তেড়ে গিয়ে বলেছেন ক্যামেরা ভেঙে দেবো, যেটা এরা বলছে যে ওকে মেরেছে। মারলে তারা জামিন পেত, মারে ফারেনি, জাস্ট ক্যামেরা ভেঙে দেবো এইটুকু বলেছে। ক্যামেরা করবেই কেন ওখানে? ক্যামেরা করবে কেন? ওখানে রিকভারি হচ্ছে। যাই হোক, সেদিন বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিল, বাচ্চাটাকে টিনাকে দেখতে দেয়নি। বুঝতে পারছো? টিনা দেখতে চাইলেও সেদিন বাচ্চা দেখতে পেত না। আর যেদিন টিনা এখান থেকে চলে যায়, সেদিন বাচ্চাটা ওকে নিতে দেয়নি। সেদিনও মিথ্যে কথা বললো, বাচ্চা পাশে বসেই ফোন দেখছিল। বাচ্চা পাশে বসে ফোন দেখলে টিনা তাকে কোলে করে নিয়ে চলে যেত। আজকে এই যে মুম্বাইয়ের রায়টা বেরোলো যে একটা 4 বছরের বাচ্চাকে শ্বশুরবাড়ির লোকেরা আটকে রেখেছিল, এর থেকে প্রমাণ করতে পারলাম তো, প্রমাণিত হলো তো যে টিনার থেকে বাচ্চাটা তার শ্বশুরবাড়ির লোকেরা কিভাবে আটকে রেখেছে। এর থেকে প্রমাণিত হলো যে টিনার বাচ্চাটা তার থেকে কেড়ে আটকে রেখেছিল। ঠিক যেভাবে মুম্বাইয়ে রায় বেরিয়েছে একটা মা তার সন্তানকে ফিরে পাবে, ঠিক টিনাও সেভাবে ফিরে পাবে। টিনাও ফিরে পাবে বাচ্চাকে। আমি ভীষণ আশাবাদী বাচ্চাকেও ফিরে পাবে। এবং টিনা কোনো রকম ফালতুগিরি করে কন্টেন্ট দেয় না। একটা জিনিস দেখো, বসিরহাটে কেস নেই, কোর্ট বসবে না কোনোভাবে। ও যেই খবরটা পেয়ে গেল কিন্তু যায়নি।
আগের দিন কিন্তু বসিরহাটে কেস ছিল, সেদিন টিনার মা গেছিল, জ্বলন যায়নি, হ্যারাস করেছে টিনাকে, এইভাবে টিনাকে হ্যারাস করেছে, টিনার পুরো পরিবারকে হ্যারাস করেছে, ও যায়নি। ইচ্ছে করে কবে কবে ও যায় জানো, যখন কোর্টটা বন্ধ থাকে। কালকেও এসে তোমাদের মানে দর্শকদের সঙ্গে মিথ্যাচারিতা করলো, দর্শকদের মিথ্যে কথা বললো যে একদিনে 2টো কেস পড়েছে, আর নিজে যখন ডেট নিচ্ছে ও জবাব দিতে পারেনি। জাজ মহোদয় যা জিজ্ঞেস করেছে ও জবাব দিতে পারেনি, ও আবার একটা কেস নিয়েছে, জবাব তো দেয়া যায় না, আর একটা কেস নেওয়া হলো, মানে তারিখ পে তারিখ। এবং এই কেস নিঘাত টিনার এগেনস্টেই কোনো অনৈতিক কেসও করেছে, আমার এটাই মনে হচ্ছে। তারিখ পে তারিখ করে কেসটাকে লেন্দি ও করছে, বুঝতে পারছো। আর নিজে যখন ডেট নিল তখন কিরা মেন করে বললো আর একটা ডেট নেওয়া হলো, আর টিনার তরফের ব্যাপারটাকে মিথ্যে কথা বলে কিরকম ভাবে বললো যে দেখছি আমরা হাইকোর্টে কেস নিয়ে যাচ্ছি, তবু তারা কেস নিচ্ছে। সে যেন সেই মানে কি বলবো, নার্সারি বাচ্চাদের মতো কথাবার্তা। টিনা মা, সে তো বাচ্চা নেবার চেষ্টা করবেই, সে ডেট নেবার তো চেষ্টা করবেই, মানে অপরাধ হয়ে যাচ্ছে ওর, ও নোংরামোটা করবে, ও বাচ্চা কেড়ে নিয়ে রেখেছে, ও বলছে মাকে বাচ্চার ধারে কাছে ঘেঁষতে দেবো না, বাচ্চাকে মা মরে গেছে শিখিয়ে রেখেছে, বাচ্চার মন থেকে মাকে মিটিয়ে দেবার জন্য অপর কোনো মহিলাকে মাম্মাম ডাকতে শিখিয়েছিল। বাচ্চার সাইকোলজিক্যাল কিরম প্রবলেম হচ্ছে আমার বলে মনে হয়, কারণ কি কখনো বন্ধু বলে কাউকে ডাকতে শিখছে, কখনো মাম্মাম বলে ডাকতে শিখছে, বাচ্চাটার সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে না। বাচ্চার মনের মধ্যে কিন্তু মা আছে। ছাতের মধ্যে যখন রান্না হচ্ছিল বাচ্চাটা বলছিল নিজের মনে, আমি আছি, বাবা আছে, মা নেই, বুঝতে পারছো। বাচ্চাটার অযত্ন হয়, মনের মধ্যে কষ্ট হয়। একটা মায়ের কোলে যেভাবে একটা বাচ্চা মানুষ হয়, অন্য কোনো জায়গায় সেভাবে মানুষ হয় না। বনে সুন্দর শিশুরা মাতৃ করে। তো এই মুম্বাইয়ের যে কেসটা হলো, যে রায়টা বেরোলো, এর থেকে আমি প্রমাণ করে দিতে পারলাম ঠিক ওখানে যেরকম শ্বশুরবাড়ির লোকেরা বাচ্চাটা কেড়ে রেখেছিল, টিনার কাছ থেকেও সন্তানটা ঠিক এইভাবে কেড়ে রেখেছিল ওরা। আর জ্বলন এই সেদিন একটা ডাহা মিথ্যে কথা বললো, বাচ্চা নিয়ে যায়নি। 1 বছর ধরে বলে যাচ্ছে মিথ্যে কথা যে বাচ্চা নিয়ে যায়নি, বাচ্চা ও দেয়নি। বাচ্চা দিলে ও ব্লগ চলবে কি করে? বাচ্চার শরীর খারাপ করিয়ে দিচ্ছে, দুপুরে ঘুমানো তাকে প্র্যাকটিস করায়নি। তোমরাই বলো তো, একটা ছোট্ট শিশু সারাদিন নাচানাচি করে আসবে, স্কুলে অ্যাক্টিভিটি করে আসবে, এসে বাড়িতে এসে যে সেই চান করে ভাত খাবে, ভাত ঘুমটা আসে না? ও আপনি দুপুরবেলা ঘুমিয়ে পড়বে একটু পিঠে চাপড়ালে, কিন্তু তখন তাকে ঘুমোতে দিলে তো ব্লগিং হবে না, এগুলো তো বোঝা যায়। এবং এইগুলো বললে তখন এদের প্রবলেম হয়ে যায়, তখন কতগুলো ভিউয়ার ওই এতে বসে বসে ওই লাইভের নিচে এই কন্টেন্ট ক্রিয়েটার এগেনস্টে কেস করো করতে থাকে। জ্বলন কিন্তু বললো ওইভাবে কেস করা যায় না, না হলে তো আমি বলেছিলাম রিউয়ের বিরুদ্ধেও কেস করা মানে স্ট্রাইক দেওয়া যেতে পারে, কিন্তু জ্বলন বললো ওইভাবে কারোর ওপর স্ট্রাইক দেওয়া যায় না। তো বুঝতেই পারছো, আর কেস করাও ওইভাবে যায় না, যেটা সত্যি সেটা বলি। আর বাচ্চাটাকে ওয়াইটিতে আনা হচ্ছে, সুতরাং তাকে নিয়ে কথা বলার অধিকার নিশ্চয়ই আছে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, মুম্বাইয়ের এই ঘটনাটা প্রমাণ করে দিল যে টিনার শ্বশুর বাড়ির লোকেরাও কিভাবে তার থেকে বাচ্চা কেড়ে নিয়েছে। এবং এই রায় দেখে আশাবাদী যে সোনা বাবা মায়ের কোলে ফিরে আসবে। লেটস হোপ ফর দ্য বেস্ট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। হ্যাঁ, কথা ভালো লাগলে কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো।